1971 সালে বাংলাদেশ যুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে অন্যতম 4টা মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে সাম্য সমতা। আমরা স্বাধীনতার পূর্বে বাংলাদেশকে পাকিস্তান জিম্মি করে রেখেছিল। বাংলাদেশ সেই বৈষম্য থেকে বাংলাদেশ অনেক বৈষম্যের শিকার হয়েছে তখন স্বাধীনতার পূর্বে। সেই বৈষম্য থেকে বের হয়ে আসতেই স্বাধীনতা বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ করে আমাদের এই বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু আজকে আমরা এসে দেখতে পাই যে আবার আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আজকে আবার বৈষম্য শুরু করেছে এই মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতির 31 কোটার মাধ্যমে। আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, এই বৈষম্য মহামারী আকার ধারণ করেছে বর্তমানে। আমরা সাধারণ মেধাবী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা রাজপথে আছি, থাকবো। এই আন্দোলন সফল না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সংগ্রাম মূল মন্ত্র হচ্ছে সাম্য, সমতা এবং গণতান্ত্রিক অধিকার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু আজ স্বাধীনতা 54 বছর পরে দেখা যাচ্ছে আমাদের সাম্য সমতার যে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ছিল তা আজও বিলুপ্ত কিংবা বিচ্ছিন্ন। আমাদের এই আজকে শাহবাগে এখানে অবস্থানের কারণ হচ্ছে আমরা চাই সাম্য সমতার এবং সুন্দর একটা বাংলাদেশ যেন আগামী বিনির্মাণ হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমাদের মুক্তিযোদ্ধার নাতিপুতিদের এই সুবিধালোভী এই গ্রুপদের কোটা নামক কথা দিয়ে বাংলার সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ মেধাবীদের নিধন, এদেশে মেধা নিধন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম মেধা নিধনকে মেনে নিবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে আমরা একযুগে আমাদের অবরোধ কর্মসূচি, অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। হাইকোর্ট যে শুনানিটা দিচ্ছে সেটা পুরোপুরি অযৌক্তিক এবং অবিচার। দেখেন, আমরা যদি দেখি বাংলাদেশে মুক্তিযোদ্ধার পরিবার মাত্র 2 লাখ, যেটা হচ্ছে পার্সেন্টেজ করলে 1%-এর মতো আসে। কিন্তু এই 1% জনসংখ্যার জন্য 30% কোটা কোনোভাবেই যৌক্তিক নয় এবং কাম্য নয়। এরা চাচ্ছে দেশটাকে আসলে মেধাশূন্য করতে, প্রশাসনকে আসলে মেরুদণ্ডহীন করতে। আমরা কখনো মেনে নেব না। আর কোটা সাধারণত দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কিন্তু মুক্তিযোদ্ধার যে পরিবাররা আছে বা মুক্তিযোদ্ধার যে জনসংখ্যা আছে, তারা কোন দিক দিয়ে অনগ্রসর আমরা জানতে চাই। হাইকোর্টের গাড়ি বন্দুক চাপিয়ে এই সরকার কখনোই নৈতিক এবং মানবিক ও সাম্যের আন্দোলন দাবি রাখতে পারবে না। আমরা আছি মাঠে, আগামীতেও থাকবো এবং ভবিষ্যতেও এই জাতির কল্যাণে আমরা এগিয়ে যাব।